হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ দিয়ে দিনটা স্টার্ট করলাম। তা এইটা হলো, ভালো করে বলো তো দেখে যে এটা কি। এটা হলো আসলে হলো খাসির চর্বি। তা খাসির চর্বি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের হলো খাসির মাংসটা হলো চর্বিগুলো যেগুলো বের করে নিয়েছি, অনেকটাই চর্বি ছিল, তাই এগুলো দিয়ে একটা বড়া করব। তা খাসির চর্বির বড়া বা পকোড়া টাইপের কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো, লজ্জা না পেয়ে, কেননা আমরা তো খাই। তা যারা যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করবে লজ্জা না পেয়ে। তা চলো রেসিপিটা শেয়ার করি। তা চর্বিগুলো ভালো করে তো ধুয়েই নিয়েছি, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এইদিকে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, ভালোই চাল, ঘরে যে চাল ওইটা না, একটু দামি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা সেইটাকে এখন পেস্ট করব। আর এখানে তো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই এতটা দেবো না, মশলা একটু বের করে নিয়েছি। আর ওর মধ্যে আবার চালটা দিয়ে মিক্স করে নেবো আদা রসুনের সাথেই। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অনেকটাই বেশি করে দেবো, তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। আর এদিকে আমাদের পেস্ট রেডি। এটা হলো চাল আর আদা রসুনের পেস্ট, সব কিছুই আছে। তা এইবারে মিক্স করে নেবো। আর দুটো পাত্রতে নিয়ে নিয়েছি, কারণ হলো একটা গামলার মধ্যে না অসুবিধা হচ্ছিলো মাখাতে, ওই জন্য দুটো গামলাতে মিক্স করে নিয়েছি, আলাদা আলাদা করে নিয়েছি। দুটো গামলাতে সব কিছু পরিমাণ মতো দেবো। আর দেবো বেসন। বেসনটা হলো তোমরা দেখে নেবে যে কতটা দরকার কতটা দরকার নেই, বেশি পরিমাণ দেওয়াটা উচিত না, অল্প 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 দিয়ে মাখবে। মাখতে মাখতে যে হাতে দিয়ে দেখবে যে একটু ডেলা টাইপের হচ্ছে বা বড়া টাইপের হচ্ছে, তারপরে বেসনটা আর দেবে না। আর আবার একটু হলুদ দিলাম কালারের জন্য, কারণ হলো বড়াগুলো দেখতে ভালো লাগবে, তাই। এই যে দেখো কত সুন্দর লাগছে। আর এই খাসির চর্বির যে বড়াগুলো অসাধারণ লাগে, বিশেষ করে এই টাইপের করলে, এই প্রসেসে করলে। আর চলো এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে, কারণ হলো তেলটা অনেকটাই বেরাবে, ওই জন্য বেশি তেল দিচ্ছি না। আর ছোট ছোট করে হাতে ভালো করে চেপে চেপে পকোড়াগুলো ছাড়বো। যেহেতু আমাদের চালের গুঁড়ো দিয়েছি, আর একটু কড়া কড়া করে ভাজলে না খুব ভালো লাগে খেতে, আর কিছুই লাগে না, শুধুই মনে হয় খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে গরম গরম। তা দেখো অল্প অল্প করে দিয়ে ছোটো ছোটো করে এবার আমরা ভেজে নেব এপিট ওপিট করে। আর বেশি হাই ফ্লেমে ভাজবো না, কারণ হলো তাহলে পুড়ে যাবে, যেহেতু চালের গুঁড়ি আছে ওই জন্য হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। তা মিডিয়াম ফ্লেমে ভাজলাম, ভেজে দেখলাম যে এক পিঠটা লাল হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দিয়ে এবার ভেজে নেব। যতগুলো মানে খাসি চর্বির পকোড়া বানিয়েছিলাম এক গামলা, কিন্তু এখন অতটা করব না, কিছুটা রাখবো, কিছুটা আবার পরে গরম গরম ভেজে খাবো। এখন যেহেতু খাবো তাই এখন গরম গরম ভাজছি, আবার যখন খাবো তখন গরম গরম আবার ভেজে খাবো। তা তোমরা কারা কারা এইভাবে খাও বা খাসির চর্বির বড়া খাও কমেন্ট করে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যারা ঘৃণা পাও বা যারা খাও না তারা স্কিপ করে যেতে পারো, কিন্তু যারা খাও তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তা আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, টাটা।